তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমার বন্ধুরা এসেছে অনেক দূর থেকে কেল্লায় ঘুরতে যাবে বলে। এই যে ঢোসা থেকে কেল্লা পর্যন্ত রোডটা খুব সুন্দর রোড, খুব ভালো রোড। আমি আর আমার বন্ধুরা লাইন আপ করে চিল করতে করতে যাব। আপনারা দেখুন, আপনাদেরও ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক আর সাবস্ক্রাইবটা করতে ভুলবেন। আর এর সাথে থাকবে পাবলিক অ্যান্ড কিউট গার্ল রিয়াকশান। আমার সামনে যে বন্ধু রয়েছে ওরা এসেছে বারুইপুর থেকে, আর আমাদের বাড়ি থেকে বারুইপুর অনেকটাই দূরে, প্রায় 30 থেকে 40 কিলোমিটার দূরে। ওরা অত দূর থেকে জার্নি করে এসেছে শুধু ঘুরতে যাওয়ার জন্য। আর আমার পিছনে আরও অনেক বন্ধু আছে, তারাও এসেছে অনেকটাই দূর থেকে, ওই পাশ থেকে পাড়াল ও এসেছে অনেকটাই দূর থেকে। তা চলো সবাই বন্ধুরা মিলে মজা করতে করতে যাওয়া যাক, তোমরাও সাথে থেকো। গাইস, এই জায়গাটার ভিউ দেখো কতটা সুন্দর লাগছে। এখানে যদি সময় পাও কখনো এসে ঘুরে যাবে। কত সুন্দর ভিউ, বিকালের টাইম, প্রচুর সুন্দর ভিউ। আমার বন্ধুরা আমার থেকে অনেকটা দূরে চলে গেছে, তার চলো ওদের কাছে কাছে যাওয়া যাক, গিয়ে ওদেরকে জিজ্ঞাসা করা যাক যে জায়গাটা কেমন লাগছে। ওই রাস্তার ওদিকে একটা ইট ভাটা আছে, কত সুন্দর লাগছে জায়গাটা, মনোরম পরিবেশ, প্রাকৃতিক, প্রচুর সুন্দর জায়গা। চলো গাইস আবার কেল্লাতে গিয়ে দেখা যাক। ওকে, তো গাইস ফাইনালি আমি আর আমার বন্ধুরা কেল্লাতে চলে এসেছি। ওরা তো দেখে অবাক। আর দেখো গাড়িগুলো কত সুন্দর লাইন আপ করে লাগানো আছে, দেখো। তো ওরা এখন ওই দিকটা একটা ব্রিজ টাইপের দেখেছে, ওই দিকেই যায় বলছে। তা চলো ওই দিকে যাওয়া যাক। চলো এখন ওই দিকে যাচ্ছি, দেখি গিয়ে। ওরাই দেখেছে, আমি অতটা খেয়াল করিনি তখন। ওকে, গিয়ে দেখা যাক জায়গাটা কেমন। চলো। কিন্তু গাইস কেল্লার এদিকে রাস্তাটা একটু খারাপ, বাইকে অতটা সমস্যা হবে না, কিন্তু অন্য গাড়ি করার জন্য একটু সমস্যার ব্যাপার। তাই চলে এসেছি কাছাকাছি। ওরা গিয়ে ওই একজন দাঁড়িয়ে আছে সামনে, চলো ওখানে যাওয়া যাক। ওই দিকটায় ব্রিজটা দেখেছে, এখান থেকে নেমে যেতে হবে, কারণ ওখান থেকে গাড়ি লাগানো যাবে না। তো আমরা এখন যাচ্ছি, গিয়ে গাড়িটা ওখানে সাইড করব। তো গাইস আমরা এখন ওখানে গাড়ি সাইড করে এই কেল্লা জঙ্গলের ভিতরে ঢুকেছি। আমার বন্ধুরা দেখে অবাক। ওরা বলছে ওদের সব থেকে বড় দুঃখের বিষয় হলো ওরা এদিকে এসেছে কিন্তু একটা মেয়ে দেখতে পায়নি, তাই ওদের সব থেকে বড় দুঃখ। চলো কেল্লার জঙ্গলটা তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই। এই আমার সামনে যে বাড়িগুলো দেখছো এগুলো ইংরেজ আমলের বাড়ি। এখান থেকে প্রায় অনেক বছর আগে, কিন্তু এখন এখানে আর কেউ থাকে না। বন্ধুরা আমাকে বলছে এখানে বাঘ চলে আসবে না তো, জঙ্গল এলাকা সেই জন্য। তো গাইস কেল্লার ভিতরে জঙ্গলে গিয়ে আমি আর আমার বন্ধুরা মিলে কিছু ভিডিও বানালাম। আমরা এখন এখান থেকে বেরোবো, কারণ ওরা প্রায় অনেকটাই দূরে যাবে, আর শীতের সময়, সেই জন্য ওরা বললো তাড়াতাড়ি বেরিয়ে যাব। তা চলো বেরিয়ে যাওয়া যাক। আর যাওয়ার সময় তোমাদেরকে কেল্লার ব্রিজটা দেখিয়ে দিচ্ছি, দেখো একবার কেল্লার ব্রিজটা কত সুন্দর। গাইস দেখো এই কেল্লা ব্রিজ, আর এটা হলো পিয়ালি নদী। এখানকার লোকদের মুখ থেকে শুনলাম যে এটা আগে প্রচুর বড় একটা নদী ছিল, এখন
মানে ছোট হয়ে গেছে। তো যাই হোক, এটাই হলো কেল্লা। আর ওই সাইডটা পুরো জঙ্গল। তোমরা যদি পারো একবার এসে ঘুরে দিও এদিক থেকে। তো চলো এখন বাড়ির উদ্দেশ্যে বেরোতে হবে। ওকে, চলো গাইস, কেল্লা থেকে বেরিয়ে যাচ্ছি। আর গাইস, এখানে যদি কখনো এসো তাহলে বিকালের দিকেই আসবে, কারণ এখানে বিকালের মুহূর্তটা প্রচুর ভালো লাগে। তো গাইস, আমরা এখন কেল্লা থেকে বেরিয়ে এসেছি আর এখন বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি। তো ভিডিওটা কেমন লাগলো সবাই বলবেন, বেশি বেশি করে শেয়ার কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ গাইস, আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে।